আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আজ আমরা শুরু করছি রাহে বেলায়েতের প্রথম পর্ব। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে চলবে ধারাবাহিকভাবে। তবে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায় বেলায়েত, ওসিলাহ ও জিত্তর। বেলায়েত ও অলি। আরবি বিলায়াত, বেলায়েত বা ওয়ালায়াত অর্থ নৈকট্য, বন্ধুত্ব বা অভিভাবকত্ব। বেলায়েত অর্জনকারীকে অলি বা ওয়ালি বলা হয়। অলি অর্থ নিকটবর্তী, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক ইত্যাদি। অলি অর্থেরই আরেকটি সুপরিচিত শব্দ মাওলা। মাওলা অর্থ অভিভাবক, বন্ধু, সঙ্গী ইত্যাদি। ইসলামী পরিভাষায় বেলায়েত, অলি ও মাওলা শব্দের বিভিন্ন প্রকারের ব্যবহার রয়েছে। উত্তরাধিকার আইনের পরিভাষায় ও রাজনৈতিক পরিভাষায় এ সকল শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত। তবে বেলায়েত বা অলি শব্দদ্বয় সর্বাধিক ব্যবহৃত আল্লাহর বন্ধুত্ব ও আল্লাহর বন্ধু অর্থে। এ পুস্তকে আমরা বেলায়েত বলতে এ অর্থই বুঝাচ্ছি। আরবি তরিক বা তরিকত শব্দের অর্থ রাস্তা বা পথ। ফার্সিতে এ অর্থে রাহ শব্দটি ব্যবহৃত। আমরা এ পুস্তকে আল্লাহর বন্ধুত্ব লাভের পথ সম্পর্কে আলোচনা করতে চাই। অলিদের পরিচয় প্রদান করে আল্লাহ বলেন, জেনে রাখ, নিশ্চয় আল্লাহর অলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবেন না, যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলেন বা তাকওয়ার পথ অনুসরণ করেন। কি ঈমান অর্থ তাওহীদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ, শিরক ও কুফর মুক্ত বিশ্বাস। তাকওয়া কি শব্দের অর্থ আত্মরক্ষা করা। যে কর্ম বা চিন্তা করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন সেসব কর্ম বা চিন্তা বর্জনের নাম তাকওয়া। মূলত সকল হারাম, নিষিদ্ধ ও পাপ বর্জনকে তাকওয়া বলা হয়। এ থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক মুসলিমই আল্লাহর অলি। ঈমান ও তাকওয়ার গুণ যার মধ্যে যত বেশি থাকবে তিনি তত বেশি অলি। প্রসিদ্ধ হানাফি ফকিহ ইমাম আবু জাফর তাহাবি ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ রাহ ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা বা বিশ্বাস বর্ণনা করে বলেন, সকল মুমিন করুণাময় আল্লাহর অলি। তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কুরআনের অনুসরণকারী তিনি তত বেশি আল্লাহর নিকট সম্মানিত, তত বেশি বেলায়েতের অধিকারী। ওসিলা। উপরে আমরা দেখছি যে দুটি গুণের মধ্যে অলির পরিচয় সীমাবদ্ধ। ঈমান ও তাকওয়া এ দুটি গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে তিনি বেলায়েতের পথে তত বেশি অগ্রসর ও আল্লাহর তত বেশি অলি বা প্রিয় বলে বিবেচিত হবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার দিকে ওয়াসিলাহ সন্ধান কর এবং তার পথে জিহাদ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। আমরা জানি আল্লাহর সর্বোচ্চ বেলায়েত অর্জনই মানব জীবনের সর্বোচ্চ সফলতা। আর এ সফলতার জন্য এ আয়াতে ঈমানের পরে তিনটি কর্মের কথা বলা হয়েছে: 1 তাকওয়া, 2 ওয়াসিলাহ এবং 3 জিহাদ। ঈমান ও তাকওয়ার অর্থ আমরা জেনেছি। ওসিলাহ বা ওয়াসিলাহ শব্দটি বাংলা ভাষায় উপকরণ বা মাধ্যম অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কুরআন ও হাদিসের আরবি ভাষায় ওয়াসিলাহ অর্থ নৈকট্য। বস্তুত ভাষার অনেক শব্দের অর্থই ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। বাংলা ভাষায় বর্তমানে সন্দেশ শব্দটি মিষ্টান্ন অর্থে ব্যবহৃত, কিন্তু 2 শতাব্দী আগে বাংলা ভাষায় সন্দেশ শব্দটির অর্থ ছিল সংবাদ। আরবি ভাষায় বর্তমানে লাবান অর্থ ঘোল, কিন্তু পুরাতন আরবিতে এর অর্থ ছিল দুধ। বর্তমানে আরবিতে আমিল অর্থ শ্রমিক বা কর্মচারী, কিন্তু পুরাতন আরবিতে এর অর্থ ছিল কর্মকর্তা বা অফিসার। আর কোনো শব্দ যখন এক ভাষা থেকে অন্য ভাষায় প্রবেশ করে তখন তার অর্থের মধ্যে পরিবর্তন হয় আরও বেশি। আরবিতে ও ফার্সিতে নেশা বা নাশওয়া অর্থ মাতলামি বা মাদকতা, কিন্তু বাংলায় শব্দটির অর্থ মাদকতা হয়, আবার অভ্যস্ততাও হয়। এ কারণে অনেক সময় আমরা অস্পষ্টতার মধ্যে পড়ি। কেউ বলেন নেশা হারাম, উত্তরে অন্যে বলেন ভাত, চা ইত্যাদিও তো নেশা। প্রকৃতপক্ষে বাংলা নেশা অর্থাৎ অভ্যস্ততা হারাম নয়, বরং ফার্সি নেশা অর্থাৎ মাদকতা হারাম। অভ্যস্ততা হারাম বা হালাল হবে অভ্যাসের বিষয়ের বিধান অনুসারে, আর মাদকতা সর্বাবস্থায় হারাম। ওসিলা শব্দটিও এরূপ অর্থগত পরিবর্তন ও বিবর্তনের কারণে মুসলিম মানুষে অনেক অস্পষ্টতার জন্ম দিয়েছে। আমরা ওসিলা শব্দটিকে আজানের দোয়ায় প্রতিদিন ব্যবহার করে বলি কি, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওসিলা প্রদান করুন। এখানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য কোনো মাধ্যম বা উপকরণ প্রার্থনা করি না, কারণ আমরা নিশ্চিতভাবে জানি যে তার কোনো মাধ্যম বা উপকরণের প্রয়োজন নেই। আমরা এখানে তার জন্য নৈকট্য প্রার্থনা করি। এ দোয়ার অর্থ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট ও নিকটবর্তী স্থান ও মর্যাদা প্রদান করুন। ভাষাবিদ ইবনে ফারিস বলেন, ওয়াও, সিন ও লাম দুটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশ করে। প্রথম অর্থ আগ্রহ ও তালাশ, দ্বিতীয় অর্থ চুরি করা।
চার প্রসিদ্ধ ভাষাবিদ ও মুফাসসির আল্লামা রাগিব ইস্পাহানি বলেন, ওসিলা অর্থ আগ্রহের সাথে কোনো কিছুর নিকটবর্তী হওয়া। মহান আল্লাহ বলেছেন, তোমরা তার দিকে ওসিলা সন্ধান কর। ইলম, ইবাদত পালন এবং শরীয়তের মর্যাদাময় বিধিবিধান পালনের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত থাকাই আল্লাহর দিকে ওসিলার হাকিকাত। এটিই নেক আমল বা নৈকট্য। সুপ্রসিদ্ধ মুফাসসির ইমাম ইবনে জারির তাবারি বলেন, তার দিকে ওসিলা সন্ধান করো। এর অর্থ তার দিকে নৈকট্য সন্ধান করো, অর্থাৎ যে কর্ম করলে তিনি সন্তুষ্ট হন তা করে। ওসিলা শব্দটি তাওয়াসালতু কথা থেকে ফাইলাহ ওজনে গৃহীত ইসম। বলা হয় তাওয়াসালতু ইলা ফুলান বিকাজা, অর্থাৎ আমি অমুক কাজ করে অমুকের নিকটবর্তী হয়েছি। ইমাম তাবারি ভাষাতাত্ত্বিকভাবে প্রমাণ করেন যে ওসিলা অর্থ নৈকট্য। এরপর তিনি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবি আবু ওয়াইল, আতা ইবনে আবি রাবাহ, কাতাদাহ ইবনে দিয়ামা, মুজাহিদ ইবনে জাবর, হাসান বাসরি, আবদুল্লাহ ইবনে কাসির, সুদ্দি আল কাবির, ইবনে জাইদ প্রমুখ মুফাসির থেকে উদ্ধৃত করেন। তার ওসিলা সন্ধান কর অর্থ তার নৈকট্যের সন্ধান করো, অর্থাৎ তার আনুগত্য ও রেজামন্দিমূলক নেককর্ম করে তার নৈকট্য ও মহব্বত লাভে সচেষ্ট হও। জিহাদ অর্থ প্রচেষ্টা বা পরিশ্রম। আল্লাহর বিধান পালনের ও প্রচারের সকল প্রচেষ্টাকেই কুরআন হাদিসে কখনো কখনো জিহাদ বলা হয়েছে। সত্যের দাওয়াত, অন্যায়ের প্রতিবাদ, হজ্জ পালন, আল্লাহর আনুগত্যমূলক বা আত্মশুদ্ধিমূলক যে কোনো কর্মের চেষ্টাকে জিহাদ বলা হয়েছে। তবে ইসলামী পরিভাষায় জিহাদ অর্থ কিতাল কি বা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় যুদ্ধ। মুমিন সাধ্যমত সত্যের দাওয়াত দিবেন এবং সুযোগ থাকলে রাষ্ট্রীয় জিহাদে অংশ নিবেন। বস্তুত প্রথম আয়াতে তাকওয়া বলতে যা বোঝানো হয়েছে এ আয়াতে তাকওয়া, ওসিলাহ ও জিহাদ তারই তিনটি পর্যায়। তাকওয়া মূলত আত্মরক্ষামূলক কর্ম, অর্থাৎ ফরজ ওয়াজিব কর্ম করা এবং হারাম মাকরুহ কর্মাদি বর্জন করা। এর অতিরিক্ত আল্লাহর নৈকট্যমূলক কর্মেই মূলত ওয়াসিলাহ কি বলে গণ্য। দাওয়াত ও জিহাদ কখনো ফরজ এবং কখনো নফল। বেলায়েত অর্জনের জন্য তাকওয়া ও ওসিলাহর এ দুটি পর্যায়কে ফরজ ও নফল দুভাগে ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তার মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি। ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণযন্ত্রে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়। আমি তার দর্শনেন্দ্রিয় হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে আঘাত করে, এবং আমি তার পা হয়ে যাই, যার দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। বেলায়েতের এই অবস্থাকেই অন্য হাদিসে ইহসান বলা হয়েছে। ইহসান কো অর্থ সৌন্দর্য ও পূর্ণতা। ইহসান ও অর্জনকারী কি মুহসিন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ, কারণ তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন। তাহলে অলি ও বেলায়েতের মানদণ্ড ঈমান ও তাকওয়া। আর তরিকতে বেলায়েত বা রাহে বেলায়েত অর্থাৎ বেলায়েতের রাস্তা সকল ফরজ কাজ আদায় এবং বেশি বেশি নফল ইবাদত করা। যদি কোনো মুসলিম পরিপূর্ণ সুন্নাত অনুসারে সঠিক ঈমান সংরক্ষণ করেন, সকল প্রকারের হারাম ও নিষেধ বর্জনের মাধ্যমে তাকওয়া অর্জন করেন, তার উপর ফরজ যাবতীয় দায়িত্ব তিনি আদায় করেন এবং সর্বশেষে যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত আদায় করেন, তিনি আল্লাহর অলি বা প্রিয় মানুষ। বেলায়েতের পূর্ণতার প্রমাণ যে মুমিনের দর্শন শক্তি, শ্রবণ শক্তি ও দৈহিক শক্তি মহান আল্লাহর নির্দেশনাধীন হবে। সৎসর্বদা তিনি অনুভব করবেন যে তিনি আল্লাহকে দেখছেন এবং আল্লাহ তাকে দেখছেন। কাজেই সামান্যতম পাপের চিন্তায় তার হাত, পা, চোখ, কান সবকিছু আড়ষ্ট হয়ে যাবে। আল্লাহর জিকর থেকে সামান্য সময় অমনোযোগী হলেও তিনি খারাপ বোধ করেন। তিনি সর্বদা মহান আল্লাহর দৃষ্টি ও সাহচর্য অনুভব করেন। আল্লাহর নিষেধ বর্জনকে মূলত তাকওয়া বলা হয়। এজন্য বেলায়েতের পথে নফল মুস্তাহাব পালনের চেয়ে হারাম মাকরুহ বর্জনের গুরুত্ব বেশি। এ বিষয়ে মুজাদ্দিদ আল-সানি বলেন, আল্লাহ তাআলার নৈকট্য প্রদানকারী আমলসমূহ দুই প্রকার। প্রথম প্রকার ফরজ কার্যসমূহ, দ্বিতীয় প্রকার নফল কার্যাবলী। নফল আমলসমূহের ফরজের সহিত কোনই তুলনা হয় না। নামাজ, রোজা, জাকাত, জিক, মোরাকাবা ইত্যাদি যে কোনো নফল ইবাদত হোক না কেন এবং তাহা খালেছ বা বিশুদ্ধভাবে প্রতিপালিত হোক না কেন, একটি ফরজ ইবাদত তাহার সময় মতো যদি সম্পাদিত হয় তবে সহস্র বৎসরের উক্তরূপ নফল ইবাদত হইতে তাহা শ্রেষ্ঠতর। বরং ফরজ ইবাদতের মধ্যে যে সুন্নাত, নফল ইত্যাদি আছে, অন্য নফলাদির তুলনায় উহারাও উক্ত প্রকার শ্রেষ্ঠত্ব রাখে।
অতএব মুস্তাহাবের প্রতি লক্ষ্য রাখা এবং মাকরুহ যদিও উহা তানজিহি হয় তাহা হইতে বিরত থাকা জিক মোরাকাবা ইত্যাদি হইতে বহুগুণে শ্রেষ্ঠ। মাকরুহে তাহরিমির কথা কি আর বলি। অবশ্য উক্ত কাজসমূহ জিক্তর মোরাকাবা যদি উক্ত আমলসমূহের ফরজ মুস্তাহাব পালন ও সকল মাকরুহ বর্জনের সহিত একত্রিত করা যায় তবে তাহার উচ্চ মনোবাঞ্ছা পূর্ণ হইবে, অন্যথায় মেহনত বরবাদ। এভাবে কুরআন সুন্নাহের আলোকে আমরা দেখি যে বেলায়েতের পথের কর্মগুলোর পর্যায় তথা মুমিন জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায়গুলো নিম্নরূপ। প্রথম, ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবকিছুর মূল বিশুদ্ধ ঈমান। ঈমানের ক্ষেত্রে ত্রুটিসহ সকল নেক কর্ম ও ধার্মিকতা পণ্ডশ্রম ও বাতুলতা মাত্র। দ্বিতীয়, বৈধ উপার্জন। ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব বৈধভাবে উপার্জিত জীবিকার উপর নির্ভর করা। সুদ, ঘুষ, ফাঁকি, ধোঁকা, জুলুম ইত্যাদি সকল প্রকার উপার্জন অবৈধ। অবৈধ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহকারীর ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় নয়। তৃতীয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম বর্জন। কর্মের ক্ষেত্রে সর্বপ্রথম ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় ফরজ কর্ম। ফরজ দুপ্রকার, করণীয় ফরজ, বর্জনীয় ফরজ বা হারাম। হারাম দুপ্রকার। এক প্রকার পৃথিবীর অন্যান্য মানুষ ও সৃষ্টির অধিকার বা পাওনা নষ্ট বা তাদের কোনো ক্ষতি করা বিষয়ক হারাম। এগুলো বর্জন করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। চতুর্থ, আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ বিষয়ক হারাম বর্জন। পঞ্চম, ফরজ কর্মগুলো পালন। ষষ্ঠ, মাকরুহ তাহরিমি বর্জন ও সুন্নাতে মুআক্কাদা কর্ম পালন। সপ্তম, মানুষ ও সৃষ্টির সেবা ও কল্যাণমূলক সুন্নাতনফল ইবাদত পালন। অষ্টম, ব্যক্তিগত সুন্নাতনফল ইবাদত পালন। আমি এ পুস্তকে কিছু ফরজ ওয়াজিব বিষয়ের আলোচনা করলেও মূলত অষ্টম পর্যায়ের ইবাদতেই এ পুস্তকের মূল আলোচ্য বিষয়। উপরের 7টি পর্যায়ের কর্ম যদি আমাদের জীবনে না থাকে তাহলে এ অষ্টম পর্যায়ের কর্ম অর্থহীন হতে পারে বা ভণ্ডামিতে পরিণত হতে পারে। আমরা অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে লক্ষ্য করি যে আমাদের সমাজের ধার্মিক মানুষেরা প্রায়শ এই অষ্টম পর্যায়ের কাজগুলোকে অত্যন্ত বেশি গুরুত্ব দেন, অথচ পূর্ববর্তী বিষয়গুলোর প্রকৃত গুরুত্ব আলোচনা বা অনুধাবনে ব্যর্থ হন। মহান রাব্বুল আলামিন ও তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মের যতটুকু গুরুত্ব প্রদান করেছেন তাকে তার চেয়ে কম গুরুত্ব প্রদান করা যেমন কঠিন অপরাধ ও তাদের শিক্ষার বিরোধিতা, বেশি গুরুত্ব প্রদানও একই প্রকার অপরাধ। এক্ষেত্রে আমরা কয়েক প্রকারের কঠিন ভুল ও অপরাধে লিপ্ত হচ্ছি। ফরজ, ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা ছেড়ে অন্যান্য সুন্নাত, নফলের গুরুত্ব দেওয়া। নফল ইবাদতের ফজিলত বলতে যে আমরা ফরজের কথা অবহেলা করে ফেলি। ফলে সমাজের অনেক ধার্মিক মানুষ অনেক ফরজ ইবাদত বাদ দিয়ে নফলে লিপ্ত হন। যেমন ফরজ জাকাত না দিয়ে নফল দান, ফরজ হজ না করে নফল ইবাদত, ফরজ ইলম অর্জন না করে নফল তাহাজ্জুদ, ফরজ সৎকাজে আদেশ প্রদান না করে নফল জিক্তর, ফরজ স্ত্রী সন্তান পালন বাদ দিয়ে নফল ইবাদত ইত্যাদি। হারাম বর্জন ও হালাল উপার্জন থেকে সুন্নাতনফল পালনকে গুরুত্ব দেওয়া। ফরজ পালনের চেয়ে হারাম বর্জন বেশি গুরুত্বপূর্ণ, যদিও দুটি একইভাবে ফরজ। কিন্তু আমরা সুন্নাত ও নফল বা সপ্তম ও অষ্টম পর্যায়ের ইবাদতের গুরুত্ব বুঝাতে যেয়ে অনেক সময় উপরের বিষয়গুলো ভুলে যায়। ফলে অগণিত মানুষকে আমরা দেখি হারাম উপার্জন, হারাম কর্ম ইত্যাদিতে লিপ্ত রয়েছেন, অথচ বিভিন্ন সুন্নাতনফল ইবাদত আগ্রহের সাথে পালন করছেন। বিশেষত অনেকে বান্দার হক সংক্রান্ত হারামে লিপ্ত থেকে নফল ইবাদত পালন করছেন অতীব আগ্রহের সাথে। নফল ইবাদতের ক্ষেত্রে সৃষ্টির সেবার চেয়ে ব্যক্তিগত সুন্নাত, নফলকে বেশি গুরুত্ব দেওয়া। কুরআন ও হাদিসে মানুষের বা যে কোনো প্রাণীর উপকার করা, সাহায্য করা, সেবা করা, চিকিৎসা করা, কারো সাহায্যের উদ্দেশ্যে সামান্য একটু পথ চলা, এমনকি শুধুমাত্র নিজেকে অন্য কারো ক্ষতি করা বা কষ্ট প্রদান থেকে বিরত রাখাকে অন্য সকল প্রকার সুন্নাতনফল ইবাদতের চেয়ে অনেক বেশি সওয়াব ও মর্যাদার বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আল্লাহর রহমত, বরকত, ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টির সেবাকে সবচেয়ে বেশি ফলদায়ক বলে বারংবার উল্লেখ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কুরআন ও হাদিসের এসব সুস্পষ্টতম বিষয় একেবারেই অবহেলা করছি। একজন ধার্মিক মানুষ জিক্তর ওজিফাকে যতটুকু গুরুত্ব দেন মানুষের সাহায্য, উপকার বা সেবাকে সে গুরুত্ব দেন না, বরং এগুলোকে ইবাদতই মনে করেন না। অষ্টম পর্যায়ের কর্মসমূহের মধ্যেও পর্যায় রয়েছে। সাধারণত সে সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে উৎসাহ প্রদান করেছেন, কিন্তু না করলে কোনো আপত্তি করেননি, সে কাজগুলোই অষ্টম পর্যায়ের। এ পর্যায়ের কাজের মধ্যে গুরুত্বের কম বেশি হয় সুন্নাতের আলোকে। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন বা অধিকাংশ সময় করেছেন তবে না করলে আপত্তি করেননি, তা বেশি গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে যা তিনি মাঝে মধ্যে করেছেন তার গুরুত্ব তার চেয়ে কম। অপরদিকে যা তিনি করেছেন ও করতে উৎসাহ দিয়েছেন তার গুরুত্ব যা তিনি করেছেন কিন্তু করতে উৎসাহ দেননি তার চেয়ে বেশি।
আমরা এ পর্যায়ের কাজগুলোকেও উল্টাভাবে গ্রহণ করি। একটি উদাহরণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কম খাদ্য খাওয়ায় অভ্যস্ত ছিলেন। তিনি কম খেতে, ক্ষুধার্ত থাকতে ও মানুষকে খাওয়াতে পছন্দ করতেন ও উৎসাহ প্রদান করতেন। এছাড়া তিনি খাওয়ার সময় দস্তরখান ব্যবহার করতেন বলে জানা যায়, তবে সর্বদা তা ব্যবহার করতেন না বলেই বোঝা যায়। এছাড়া তিনি দস্তরখান ব্যবহার করতে উৎসাহ প্রদান করেননি। সাহাবীগণ হেঁটে হেঁটে, দাঁড়িয়ে বা পাত্রে রেখেও খেয়েছেন। এখন আমরা দ্বিতীয় কাজটিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করি, অথচ প্রথম কাজটিকে গুরুত্ব প্রদান করি না। এছাড়া অনেকেই এক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করতে যেয়ে সুন্নাতের বিরোধিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মাঝে মাঝে করেছেন তা সর্বদা করলে তার সুন্নাতের বিরোধিতা হয়, কারণ তিনি মাঝে মাঝে অন্য যে কাজটি করতেন তা বর্জিত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের ও বিভিন্ন রঙের পোশাক পরতেন, বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্নভাবে গ্রহণ করতেন। কখনো পাগড়ি পরতেন, কখনো রুমাল পরতেন, কখনো শুধু টুপি পরতেন, কখনো জামা পরতেন, কখনো লুঙ্গি ও চাদর পরতেন, ইত্যাদি। এখন শুধু এক প্রকারকে সর্বদা পালন করা তার রীতির বিরুদ্ধতা করা। বেলায়েত ও তাকওয়ার ধারণার বিকৃতি। কেউ হয়তো গীবত, অহংকার, বান্দার হক নষ্ট, হারাম উপার্জন ইত্যাদিতে লিপ্ত, কিন্তু টুপি, পাগড়ি, তাহাজ্জুদ, জিক্তর ইত্যাদি অষ্টম পর্যায়ের ইবাদতে অত্যন্ত নিষ্ঠাবান। আমরা এ ব্যক্তিকে মুত্তাকি, পরহেজগার বা ধার্মিক মুসলিম বলে মনে করি, এমনকি আল্লাহর অলি বা পীর মাশায়েখ বলেও বিশ্বাস করি। অপরদিকে যদি কেউ মানব সেবা, সমাজ কল্যাণ ইত্যাদিতে লিপ্ত থাকেন, তাকে আমরা আল্লাহর অলি বলা তো দূরের কথা, ধার্মিক বলেই মানতে রাজি হব না। অনেক ধার্মিক মানুষ দস্তরখান বা পাগড়ি নিয়ে অতি ব্যস্ত হলেও হালাল মালের খাদ্য ও পোশাক কিনা তা বিবেচনা করছেন না। লোকটির টুপি, পাগড়ি বা জামা কোন কাটিংয়ের তা খুব যত্ন সহকারে বিবেচনা করলেও তিনি বান্দার হক নষ্ট করছেন কিনা, ফরজসমূহ পালন করছেন কিনা, মানুষের ক্ষতি বা অকল্যাণ থেকে বিরত আছেন কিনা, কবিরা গোনাহগুলো থেকে বিরত আছেন কিনা ইত্যাদি বিষয়ে আমরা বিবেচনায় আনছি না। আমরা সর্বশেষ পর্যায়ের নফল মুস্তাহাব কাজগুলোকে দলাদলি ও ভ্রাতৃত্বের মানদণ্ড হিসাবে গ্রহণ করেছি। মূলত সকল মুমিন মুসলমান একে অপরকে ভালোবাসবেন। বিশেষত যাদের মধ্যে প্রথম 6টি পর্যায় পাওয়া যায় তাদেরকে আমরা আল্লাহর অলি ও মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর ওয়াস্তে বিশেষভাবে ভালোবাসব। নফল মুস্তাহাব বিষয় কম বেশি যে যেভাবে পারেন করবেন। এ সকল বিষয়ে প্রতিযোগিতা হবে, কিন্তু দলাদলি হবে না। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে আমরা টুপি, জামা, পাগড়ি, দস্তরখান ইত্যাদির আকৃতি, প্রকৃতি, রং, জিক্তর, দুয়া, সালাত, সালাম ইত্যাদির পদ্ধতি ও প্রকরণ ইত্যাদিকেই দলাদলির ভিত্তি হিসেবে গ্রহণ করি। ফলে প্রথম 6টি পর্যায় যার মধ্যে সঠিকভাবে বিরাজমান নেই, অথচ অষ্টম পর্যায়ে আমাদের সাথে মিল রাখেন, তাকে আমরা আপন মনে করে দিনী ভাই বা মহব্বতের ভাই বলে মনে করি। আর যার মধ্যে প্রথম 6টি পর্যায়ে বিরাজমান, অথচ অষ্টম পর্যায়ে আমার সাথে ভিন্নতা রয়েছে, তাকে আমরা কাফির মুশরিকের মতো ঘৃণা করি বা বর্জন করি। এভাবে আমরা ইসলামের মূল মানদণ্ড উল্টে ফেলেছি। আমরা ইসলামের জামা উল্টে পড়েছি। বেলায়েত ও আত্মশুদ্ধি। মহান আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। তিনি আল্লাহর আয়াত তাদের কাছে আবৃত্তি করেন, তাদেরকে তাজকিয়া পরিশোধন করেন এবং কিতাব ও প্রজ্ঞা, সুন্নাত শিক্ষা দেন। অনুরূপভাবে বিভিন্ন স্থানে বলা হয়েছে যে আল্লাহর আয়াত পাঠ করা, কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেওয়া ও তাজকিয়া বা পরিশোধন করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন। অন্যত্র আল্লাহ বলেন, সেই সফলকাম হবে যে নিজেকে তাজকিয়া পবিত্র করবে এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে। আরও বলা হয়েছে, নিশ্চয় সাফল্য লাভ করবে যে জাকাত পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত আদায় করে। কি এ থেকে জানা যায় যে তাজকিয়া নফল বা আত্মশুদ্ধি সফলতার মূল। তাজকিয়ার ব্যাখ্যায় ইমাম তাবারি বলেন, তাজকিয়া শব্দটি জাকাত থেকে গৃহীত। জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। এ সকল আয়াতে তাজকিয়া অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনগণকে শিরক ও গায়রুল্লাহর ইবাদত থেকে পবিত্র করেন এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবী তাবীগণও এভাবেই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনুগত্য, ইখলাস ও নির্ভেজাল তাওহীদের মাধ্যমে তাদের তাজকিয়া করেন। তাবী ইবনে জুরাইজ বলেন, তিনি তাদেরকে শিরক থেকে পবিত্র করেন। এভাবে আমরা দেখছি যে দিনের সকল কর্মই তাজকিয়ার অন্তর্ভুক্ত, কারণ সকল কর্মই মুমিনকে কোনো না কোনোভাবে পবিত্র করে এবং তার সওয়াব, মর্যাদা ও পবিত্রতা বৃদ্ধি করে। তবে এক্ষেত্রে হার্দিক বা মানসিক বিষয়গুলোর প্রতি কুরআন হাদিসে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
কুরআনকে সকল মনোরোগের চিকিৎসা বলে উল্লেখ করে বলা হয়েছে, হে মানব জাতি, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার চিকিৎসা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখ, দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি সংশোধিত হয় তবে পুরো দেহই সংশোধিত হয়, আর যদি তা নষ্ট হয় তবে পুরো দেহই নষ্ট হয়। জেনে রাখ, তা অন্তঃকরণ খেয়ে থেকে আমরা দেখি যে বেলায়েতের পথের 8টি পর্যায় তাজকিয়া বা আত্মশুদ্ধির পর্যায় ও কর্ম। আত্মশুদ্ধির ক্ষেত্রেও ফরজ ও নফল এবং করণীয় ও বর্জনীয় কর্ম রয়েছে। শিরক, কুফর, আত্মপ্রেম, কুরআন সুন্নাহের বিপরীতে নিজের পছন্দকে গুরুত্ব প্রদান, হিংসা, অহংকার, লোভ, রিয়া বা পেশনেচ্ছা, ক্রোধ, নিষ্ঠুরতা ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত ও পবিত্র করতে হবে। এগুলো বর্জনীয় মানসিক কর্ম। মনকে ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহভীতি, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি, নির্লোভতা, সকলের প্রতি ভালোবাসা, কল্যাণ কামনা ইত্যাদি বিষয় দিয়ে পরিপূর্ণ করতে হবে। এগুলো করণীয় মানসিক কর্ম। এগুলোর ফরজ ও নফল পর্যায় আছে। আমরা বুঝতে পারিছি যে শিরক, আত্মপ্রেম ইত্যাদিতে মন ভরে রেখে পাশাপাশি সবর, শোক্র, ক্রন্দন ইত্যাদি গুণ অর্জনের চেষ্টা করা বিভ্রান্তি ও ভণ্ডামি ছাড়া কিছুই নয়। জিক্তর, বেলায়েত ও আত্মশুদ্ধি। জিক্তর আরবি শব্দ, বাংলায় এর অর্থ স্মরণ করা বা স্মরণ করানো। পরবর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাব যে কোনো প্রকারে মনে, মুখে, অন্তরে, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আদেশ পালন করে বা নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহর নাম, গুণাবলী, বিধিবিধান, তার পুরস্কার, শাস্তি ইত্যাদি স্মরণ করা বা করানোকে ইসলামের পরিভাষায় জিক্তর বা আল্লাহর জিক্তর বলা হয়। তবে কুরআন ও সুন্নাহে জিক্তর বলতে সাধারণভাবে কোনো না কোনোভাবে মুখের ভাষায় আল্লাহর স্মরণ করাকে বোঝানো হয়। মুখের সাথে মনের ও কর্মের স্মরণ থাকতে হবে। শুধু কর্মের স্মরণ বা শুধু মনের স্মরণও জিক্তর। তবে কুরআন ও হাদিসে জিক্রের নির্দেশের ক্ষেত্রে, জিক্রের ফজিলত বর্ণনার ক্ষেত্রে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্তর বর্ণনার ক্ষেত্রে সর্বত্র মূলত মুখের উচ্চারণের মাধ্যমে আল্লাহর স্মরণ বোঝানো হয়েছে। আমরা পরবর্তী আলোচনায় তা বিস্তারিত দেখতে পাব। উপর্যুক্ত ব্যাপক অর্থে ঈমান ও নেককর্ম সবই জিক্তর বলে গণ্য। এজন্য প্রশস্ত অর্থে বেলায়েতের পথের উপর লিখিত 8 পর্যায়ের সকল কর্মকেই এক কথায় জিক্তর বলে অভিহিত করা যায়। এভাবে জিক্তর ও বেলায়েত পরস্পরে অবিচ্ছেদ্য বা প্রায় সমার্থক। আমরা দেখেছি যে বেলায়েতের পথের কর্ম 2 পর্যায়ের, ফরজ ও নফল। নফল পর্যায়ের জিককে বেলায়েতের পথে অন্য সকল নফল ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে হাদিস শরীফে। সর্বোপরি আত্মশুদ্ধির জন্য কুরআন হাদিসে জিরের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। এজন্য আমরা এই গ্রন্থে বেলায়েতের পথের বর্ণনায় জি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করব। আল্লাহর কাছে তাওফিক ও কবুলিজত প্রার্থনা করছি। জিক্রের পরিচয়ে অস্পষ্টতা। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও সাহাবীগণের সুন্নাতের উপর নির্ভর না করে শুধুমাত্র শাব্দিক অর্থ বা ব্যক্তিগত প্রজ্ঞা, অভিরুচি ইত্যাদির উপর নির্ভর করে কুরআনের আয়াত বা হাদিসের অর্থ বা ব্যাখ্যা করতে যেয়ে আমরা বিভিন্ন প্রকারের বিভ্রান্তির মধ্যে নিপতিত হই। এ ধরনের অজ্ঞতা বা মনোগ্রা ব্যাখ্যার কারণে আমরা জিক্রের ক্ষেত্রে 3 প্রকার বিভ্রান্তির মধ্যে নিপতিত হই। প্রথম, অনেক সময় অনেক আবেগী ধার্মিক মানুষ তাসবিহ, তাহলিল ইত্যাদি শাব্দিক জিক্রের প্রতি অবজ্ঞা করে বলেন যে আল্লাহর হুকুম মানাই তো বর্জিত ইত্যাদি। দ্বিতীয়, অনেক সময় অনেক ধার্মিক মানুষ জিক্তর বলতে শুধুমাত্র তাসবিহ, তাহলিল ইত্যাদি শাব্দিক জিক্করই বুঝেন। তিনি মনে করেন এই সকল জিক্তর না করে যিনি আল্লাহর বিধানাবলী সাধ্যমত পালন করেন তিনি কখনই জাকির নন। উপরন্তু অনেকে আল্লাহর ফরজ বিধানাবলী, সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি যথাযথ পালন না করে শুধুমাত্র কিছু সুন্নাতসম্মত অথবা বিদাত পদ্ধতিতে উদ্ভাবিত জিক্তর নামক কর্ম করে নিজেকে জাকির বলে দাবি করেন বা মনে করেন। তৃতীয়, অনেক ধার্মিক ও জাকির মানুষ আল্লাহর জিক্তর বা আল্লাহর নামের জিক্তর বলতে সুন্নাতসম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের আচরিত জিক না বুঝে সমাজে প্রচলিত বিভিন্ন বানোয়াট পদ্ধতির বানোয়াট জিক্তর বুঝেন। তারা আল্লাহর জিক্রের ফজিলতের আয়াত ও হাদিসগুলো গ্রহণ করেন, কিন্তু এগুলোর পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নাত নিয়ে মাথা ঘামান না। এসকল বিভ্রান্তির মূল কুরআন, হাদিস ও সাহাবীগণের শিক্ষা, কর্ম ও ব্যবহার না জেনে 2-1টি আয়াত বা হাদিস পরে মনোমতো ব্যাখ্যা করা। ইসলামের অন্যতম রুকন সালাত। সালাত অর্থ প্রার্থনা। আমরা বাংলা ভাষায় ফার্সি নামাজ শব্দ ব্যবহার করি। ইংরেজিতে সালাতকে প্রেয়ারই বলা হয়। এখন কল্পনা করুন একজন নতুন ইংরেজি ভাষাভাষী মুসলিম আল্লাহর নির্দেশ পালন করতে প্রেয়ার বা প্রার্থনা কায়েম করতে চায়। এজন্য সে দাঁড়িয়ে বা বসে আবেগের সাথে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সে বলে যে আল্লাহর নির্দেশ মতো সে প্রেয়ার বা সালাত কায়েম করছে।
আপনি তাকে এভাবে প্রার্থনা বা সালাত কায়েম করতে নিষেধ করলে বিরক্ত হয়ে আপনাকে ইসলাম বিরোধী ও সালাত বিরোধী বলে আখ্যায়িত করল। জাপানি ও অন্যান্য বিদেশি সাক্ষাৎ হলে তাদের সালাম হিসাবে মাথা নিচু করে সম্ভাষণ জানায়। এখন একজন জাপানি ইসলাম গ্রহণ করে ইসলামী সালাম শিখেছেন। তিনি অনুরূপ মাথা ঝুঁকিয়ে আপনাকে আসসালামু আলাইকুম বললেন। আপনি তাকে মাথা নিচু করতে নিষেধ করলে তিনি বিরক্ত হয়ে বললেন, আপনি আমাকে সালাম করতে নিষেধ করছেন। সালাম সুন্নাত, সালামে এত ফজিলত, ইত্যাদি ইত্যাদি। আপনি কি করবেন? আপনি কি তাকে বুঝাতে পারবেন যে আপনি সালাম করতে নিষেধ করছেন না, আপনি শুধুমাত্র মাথা নিচু করে সালাম করতে নিষেধ করছেন? আপনি কি তাকে বুঝাতে পারবেন যে আপনি তাকে সুন্নাত শব্দে ও সুন্নাত পদ্ধতিতে সালাম করতে বলছেন? আমাদের দেশের জাকিরগণ অবিকল একই সমস্যায় নিপতিত। আল্লাহর জিক্তর, জিক্তর, আল্লাহর নামের জিক্তর ইত্যাদি শব্দ বিকৃত ও সুন্নাত বিরোধী অর্থে ব্যবহৃত হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের পদ্ধতিতে জিক্তর করতে অনুরোধ করেন, তাহলে তারা আপনার কথার ভুল অর্থ করে আপনি জিক্তর করতে নিষেধ করছেন বলে আপনার বিরোধিতা করবেন। এজন্য আমাদেরকে একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কুরআন ও হাদিসে জিরে যে অগণিত নির্দেশনা ও ফজিলত বর্ণিত হয়েছে, সেসব নির্দেশনা পালনের এবং ফজিলত অর্জনের জন্য আমরা কি মনোগ্রাভাবে প্রয়োজন, ইচ্ছা বা অভিরুচি মতো জিক্তর বা জিক্তর পদ্ধতি বানিয়ে নিতে পারব, নাকি আমাদের এ সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের অনুসরণ করতে হবে? জিক্তর মানেই তো স্মরণ। আমরা কি তাহলে দেশ, যুগ, ভাষা, রুচি, প্রয়োজন ও সুবিধা অনুসারে ইচ্ছামত শব্দে ও ইচ্ছামত পদ্ধতিতে জিক্তর বা স্মরণ করতে পারব? না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যখন যেভাবে, যে শব্দে ও যে পদ্ধতিতে জিক্তর করেছেন, অবিকল সেভাবেই আমাদের জিক্তর করতে হবে। কুরআন হাদিসের আলোকে জিক্তর। কুরআন হাদিসের আলোকে আমরা দেখি যে আল্লাহর জিক্তর বা মহান রাব্বুল আলামিনের স্মরণই মূলত ইসলাম। মুমিনের সকল কর্মেই তো তার প্রতিপালক রাব্বুল আলামিনকে কেন্দ্র করে ও তাকেই স্মরণ করে। কাজেই তার সকল কর্মই জিক্তর। কুরআন ও হাদিসে এভাবে আমরা জিক্তরকে ব্যাপক অর্থে ব্যবহৃত দেখতে পাই। ঈমান, কুরআন, সালাত, সিয়াম, হজ ইত্যাদি সকল প্রকার ইবাদতকেই জিক্তর বলা হয়েছে। আবার এগুলোর অতিরিক্ত তাকবীর, তাহলিল, তাসবিহ, দুআ ইত্যাদিকেও জিক্কর নামে অভিহিত করা হয়েছে। কুরআন ও হাদিসের এ সকল ব্যবহারের আলোকে আমরা জিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এক, ইসলামে যে সকল ফরজ বা নফল ইবাদতের অন্য ব্যবহারিক নাম রয়েছে, তবে যেহেতু সকল ইবাদতের মূলই আল্লাহর স্মরণ, এজন্য সেগুলোকেও জিক্তর নামে অভিহিত করা হয়েছে। দুই, যে সকল ফরজ বা নফল ইবাদত শুধুমাত্র জিক্তর নামেই অভিহিত এবং অন্যান্য সকল ইবাদতের অতিরিক্ত শুধুমাত্র আল্লাহর স্মরণের জন্য পালন করা হয়। নিম্নে যে শব্দের বিভিন্ন ব্যবহার আলোচনা করা হলো: আল্লাহর আনুগত্যমূলক কর্ম ও বর্জন। মহান আল্লাহ বলেন, তোমরা আমার জিক্তর করো, আমি তোমাদের জিক্তর করব। এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী তাবেঈগণ বলেন, এখানে জি বলতে সকল প্রকার ইবাদত ও আল্লাহর আনুগত্যমূলক কাজকে বোঝানো হয়েছে। আল্লাহর আনুগত্য করাই বান্দার পক্ষ থেকে আল্লাহর জিক্তর করা, আর বান্দাকে প্রতিদানে পুরস্কার, করুণা, শান্তি ও বরকত প্রদানই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জিক্তর করা। ইমাম তাবারি এ প্রসঙ্গে বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে সকল আদেশ প্রদান করেছি তা পালন করে এবং যা নিষেধ করেছি তা বর্জন করে তোমরা আমার আনুগত্যের মাধ্যমে আমার জিক্তর করো, তাহলে আমি তোমাদেরকে আমার রহমত, দয়া ও ক্ষমা প্রদানের মাধ্যমে তোমাদের জিক্তর করব। আব্দুল্লাহ ইবনে রাবিয়াহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহর জিক্তর তার তাসবিহ, তাহলিল, প্রশংসা জ্ঞাপন, কুরআন ও তিলাওয়াত, তিনি যা নিষেধ করেছেন তার কথা স্মরণ করে তা থেকে বিরত থাকা, এসবই আল্লাহর জিক্রি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাত, সিয়াম ইত্যাদি সবই আল্লাহর জিক্র। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি সালাত আদায় কর তাও আল্লাহর জিক্তর, তুমি যদি সিয়াম পালন কর তবে তাও আল্লাহর জিক্র। তুমি যা কিছু ভালো কাজ কর সবই আল্লাহর জিক্তর। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর জিক্রের অন্তর্ভুক্ত। তবে সেগুলির মধ্যে উত্তম আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ বলা। মহান আল্লাহ বলেন, আল্লাহর ঘরে আল্লাহর জিক্তরকারী মানুষগণকে কোনো ব্যবসা বা কেনাবেচা আল্লাহর জিক্তর থেকে অমনোযোগী করতে পারে না। এ আয়াতে আল্লাহর জিক্রের ব্যাখ্যায় তাবেঈ কাতাদা বলেন, এ সকল জাকির বান্দা ব্যবসায় লিপ্ত থাকতেন। যখনই আল্লাহর কোনো পাওনা বা তার প্রদত্ত কোনো দায়িত্ব এসে যেত তারা তৎক্ষণাৎ তা আদায় করতেন। ব্যবসা বা বেচাকেনা তাদেরকে আল্লাহর জিক্তর থেকে বিরত রাখত না। তাবেঈগণ মুখের জিক্রের গুরুত্ব দিতেন, তবে এগুলো নফল জিক্তর। কর্মে আল্লাহর বিধিবিধান না মেনে এসকল জিক্তর পালন করাকে তারা মূল্যহীন বলে গণ্য করতেন। তাবেঈ সাইদ বিন জুবাইর বলেন, আল্লাহর আনুগত্যই আল্লাহর জিক্তর। যে তার আনুগত্য করল সে তার জিক করল।
আর যে আল্লাহর আনুগত্য করল না বা তার বিধিনিষেধ পালন করল না, সে যত বেশি তাসবিহ পাঠ করুক আর কুরআনও তিলাওয়াত করুক, সে জাকির হিসেবে গণ্য হবে না। এ অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একটি হাদিস বর্ণিত। তাবেই খালিদ ইবনে আবি ইমরান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল সে আল্লাহর জিকির করল, যদিও তার সালাত, সিয়াম ও কুরআনও তিলাওয়াত কম হয়। আর যে আল্লাহর অবাধ্যতা করল সে আল্লাহকে ভুলে গেল, যদিও তার সালাত, সিয়াম ও কুরআনও তিলাওয়াত বেশি হয়। আল্লামা আব্দুর রাউফ মানাবী এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এ থেকে বোঝা যায় যে জিকিরের হাকিকত আল্লাহর আনুগত্য করা, তার আদেশ পালন করা ও নিষেধ বর্জন করা। এজন্য কোনো ওলি বলেছেন, জিকিরের মূল আল্লাহর ডাকে সাড়া দেওয়া। যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা বা পাপের মধ্যে লিপ্ত থেকেও মুখে আল্লাহর জিকির করে, সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপহাসে লিপ্ত এবং আল্লাহর আয়াত ও বিধানকে তামাশার বস্তু হিসাবে গ্রহণ করেছে। তাবেই হাসান বসরি বলেন, আল্লাহর জিকির দুই প্রকার। প্রথম প্রকার জিকির তোমার নিজের ও তোমার প্রভুর মাঝে মুখে জপের মাধ্যমে তার জিকির করবে। এ জিকির খুবই ভালো এবং এর সওয়াব সীমাহীন। দ্বিতীয় প্রকার জিকির আরও উত্তম, আল্লাহ যা নিষেধ করেছেন তার কাছে তার জিকির করা, অর্থাৎ আল্লাহর কথা স্মরণ করে তার নিষেধ করা কর্ম থেকে বিরত থাকা। তবেই বিলাল ইবনে সাদ বলেন, জিকির দু প্রকার। প্রথম প্রকার জিহ্বার জিকির, এ জিকির ভালো। দ্বিতীয় প্রকার হালাল হারাম ও বিধিনিষেধের জিকির। সকল কর্মের সময় আল্লাহর আদেশ নিষেধ মনে রাখা, এ জিকির সর্বোত্তম। তবেই মাশরুক বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কলব আল্লাহর স্মরণে রত আছে, ততক্ষণ সে মূলত সালাতের মধ্যে রয়েছে, যদিও সে বাজারের মধ্যে থাকে। অন্য তাবেই আবু উবাইদাহ ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণে রত থাকে, ততক্ষণ সে মূলত সালাতের মধ্যেই রয়েছে। যদি এর সাথে তার জিহ্বা ও দুই ঠোঁট নড়াচড়া করে, অর্থাৎ মনের স্মরণের সাথে সাথে যদি মুখেও উচ্চারণ করে, তাহলে তা হবে খুবই ভালো, বেশি কল্যাণময়। সালাত আল্লাহর জিকির। সকল প্রকার ইবাদতের মধ্য থেকে সালাতকে বিশেষভাবে জিকির হিসেবে কুরআন করিমে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, এবং আমার জিকিরের জন্য সালাত প্রতিষ্ঠা কর। হজের কর্মকাণ্ডের বর্ণনার সময় কুরআন করিমে বলা হয়েছে, তোমরা আরাফাত থেকে ফিরে আসার পরে মাশারুল হারামের নিকট মুজদালিফায় আল্লাহর জিকির করবে। আমরা জানি মুজদালিফায় হাজিগণের জন্য প্রচলিত তাসবিহ, তাহলিল ইত্যাদি কোনো জিক্র করা ফরজ ওয়াজিব নয়। শুধুমাত্র মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করা ও ফজরের সালাত আদায় করাই হাজিগণের হজ সংক্রান্ত বিধান। এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে আল্লাহর জিক্র বলতে সালাত বুঝানো হয়েছে। ইমাম তাবারি বলেন, তোমরা যখন আরাফাত থেকে ফিরে মুজদালিফায় চলে আসবে তখন আল্লাহর জিকির করবে। এখানে জিকির বলতে মাশারুল হারামের নিকট সালাত ও দোয়া করাকে বুঝানো হয়েছে। আবু সাঈদ খুদরি ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুজনে মিলে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহর দরবারে তারা আল্লাহর শ্রেষ্ঠ জাকিরিন বা সর্বাধিক জিকিরকারী ও জিকিরকারিণীগণের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখুন, তাহাজ্জুদের সালাত সর্বশ্রেষ্ঠ জিকির। 2 রাকাত তাহাজ্জুদ আদায়কারী আল্লাহর দরবারে শ্রেষ্ঠ জাকির হওয়ার মর্যাদা পেলেন। সকাল বিকালে আল্লাহর নামের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং সকালে ও বিকালে তোমার প্রভুর নাম জিকির করো। এর ব্যাখ্যায় ইবনে জাইদ বলেন, সকালের জিকির ফজরের সালাত এবং বিকালের জিকির জোহরের সালাত। ইমাম তাবারি বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার প্রভুর নামের জিকির করুন। সকালে ফজরের সালাতে এবং বিকালে জোহর ও আসরের সালাতের মধ্যে আপনি তাকে তার নাম ধরে ডাকুন। কি আল্লামা কুরতুবী বলেন, সকালে ও বিকালে আপনার প্রভুর নামের জিকির করুন, অর্থাৎ দিনের প্রথমে ফজরের সালাত ও দিনের শেষে জোহর ও আসরের সালাত আপনার প্রভুর জন্য আদায় করুন। আর রাতে তার জন্য সাজদা করুন, অর্থ মাগরিব ও ইশার সালাত আদায় করুন। আর দীর্ঘরাত্র তার তাসবিহ করুন, অর্থ রাতে নফল সালাত আদায় করুন। 39 তাফসিরে জালালাইনের ভাষায়, আপনি আপনার প্রভুর নাম জিকির করুন সালাতের মধ্যে সকালে ও বিকালে, অর্থাৎ ফজর, জোহর ও আসরের সালাতে। হজ আল্লাহর জিকির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামারায় কঙ্কর নিক্ষেপ করা ও সাফা মারওয়ার মধ্যে সাই করার বিধান দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।